হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। এই ধরনের ভিডিওগুলো ইনস্টাগ্রাম, টিকটকে প্রচুর পরিমাণে ভাইরাল হয়। তো এইগুলো আপনারা ক্যাপকাট অ্যাপ দিয়ে সহজে কিভাবে তৈরি করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। সো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তাহলে চলুন কথা না বেড়ে চলে যাই মোবাইল ফোনের স্ক্রিনে। আপনারা আপনাদের ডিভাইস থেকে ক্যাপকাট অ্যাপটি ওপেন করবেন, দেন এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আপনারা ক্লিক করবেন নিউ প্রজেক্টে এবং এখানে চলে আসবেন ফটোসে। আসার পরে এখান থেকে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড অ্যাড করবেন। নিচের টুলসগুলো থেকে একটু স্ক্রল করে ডান দিকে আসবেন। আসার পরে এখানে রেটিও আছে, আপনারা রেটিওতে ক্লিক করবেন এবং এখান থেকে 9:16 করে দিবেন। দেওয়ার পরে নিচ থেকে টিকমার্ক করে দিবেন। তো এই ফটো লেয়ারের উপর একটা ক্লিক করবেন, এটাকে এরকম টেনে বড় করে দিবেন। অর্থাৎ আপনারা যত সেকেন্ডের ভিডিও তৈরি করতে চাচ্ছেন তত সেকেন্ড আপনারা এরকম করে নেবেন। তো উপরে দেখতে পাচ্ছেন সেকেন্ড দেওয়া আছে 22-24 এরকম সেকেন্ড দেওয়া আছে। আপনারা এইভাবে এটাকে করে নেবেন। চলে আসবেন এই লেয়ারের শুরুতে। আসার পরে এখানে একটা মিউজিক অ্যাড করতে হবে। আপনারা নিচের টুলসগুলো থেকে একটু স্ক্রল করে বাম দিকে আসবেন। আসার পরে দেখতে পাচ্ছেন অডিও আছে, আপনারা অডিওতে ক্লিক করবেন এবং এখান থেকে যদি আপনারা সরাসরি কোনো মিউজিক অ্যাড করতে চান অর্থাৎ অডিও অ্যাড করতে চান তাহলে আপনারা সাউন্ডে ক্লিক করবেন এবং এই পাশে দেখতে পাচ্ছেন ফোল্ডারের অপশন আছে, আপনারা এই ফোল্ডারে ক্লিক করবেন। দেন এখান থেকে এই প্লাস আইকনে ক্লিক করলে সরাসরি অডিও অ্যাড হয়ে যাবে। আর যদি কোনো ভিডিও থেকে এক্সট্রাক্ট করতে চান তাহলে আপনারা চলে আসবেন এক্সট্রাটে এবং যে ভিডিও থেকে আপনারা এক্সট্রাক্ট করবেন সেই ভিডিওর উপর একটা ক্লিক করবেন এবং নিচ থেকে অ্যাডে ক্লিক করবেন, তাহলে অ্যাড হয়ে যাবে। তো এখন এখানে কাজ থাকবে এই মিউজিক লেয়ারে কিছু বিটস অ্যাড করা। তাহলে আপনারা মিউজিক লেয়ারের উপর একটা ক্লিক করবেন এবং নিচের টুলসগুলো থেকে একটু স্ক্রল করে ডান দিকে আসবেন। আসার পর এখানে বিটস আছে, আপনারা বিটসে ক্লিক করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাড বিটস নামে একটা অপশন আছে। যদি আপনারা ম্যানুয়ালি বিট অ্যাড করতে চান তাহলে আপনারা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করলে বিটগুলো অ্যাড হবে। তো আমি রিকমেন্ড করবো আপনারা অটো জেনারেট করে নেবেন, কারণ একটা মিউজিকে ম্যানুয়ালি বিট অ্যাড করতে গেলে অনেক সময়ের ব্যাপার। তো আপনারা অটো জেনারেটে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিটসগুলা অটো জেনারেট হয়ে গেছে। আপনারা একটু প্লে করে দেখবেন যে কোথায় কোথায় বিটগুলো অ্যাড করতে হবে। যদি এখানে বিটসগুলো একটু কম হয় তাহলে আপনারা এখান থেকে সোলো করে দিবেন, তাহলে এরকম ফাঁকা হয়ে যাবে। আর যদি চান একটু ফাস্ট করতে তাহলে আপনারা এই ফাস্ট করে দেবেন, তাহলে ফাস্ট হয়ে যাবে। তো আপনারা যে মিউজিক ব্যবহার করবেন সেই মিউজিক এরকম বিটগুলো অ্যাড করে নেবেন। দেন উপর থেকে টিকমার্ক করে দিবেন। দেওয়ার পরে নিচে থেকে ব্যাক স্পেসে ক্লিক করবেন। তো এখানে একটা ওভারলে অ্যাড করতে হবে, অর্থাৎ যে ফটো দিয়ে আপনারা এখানে ভিডিওটি তৈরি করতে চাচ্ছেন সেটা অ্যাড করতে হবে। তাহলে নিচ থেকে ওভারলেতে ক্লিক করবেন এবং এখান থেকে অ্যাড ওভারলে। দেন এই ফটোস থেকে আপনারা যে কোনো একটি ফটো সিলেক্ট করবেন। দেন নিচ থেকে অ্যাডে ক্লিক করে দিবেন। তো এটাকে এরকম টেনে আপনার মিউজিক যতটুকু ঠিক ততটুকু এরকম করে দিবেন। চলে আসবেন এই লেয়ারের শুরুতে। আসার পরে একটু স্ক্রল করে ডান দিকে আসবেন। এখানে আপনারা এডিটে ক্লিক করবেন। দেন এই গ্রুপ টুলে ক্লিক করবেন। তো এখান থেকে আপনারা 9:16 করে দিবেন। দেন এখান থেকে টিকমার্ক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন নিচের ব্যাকগ্রাউন্ডের সাথে এটা কিন্তু 9:16 রেশিওতে অ্যাড হয়ে গিয়েছে। তো এখন এখানে আপনাদের কাজ থাকবে কিছু কি ফ্রেম অ্যাড করা। তাহলে আপনারা ফাঁকা জায়গায় টাচ করবেন, আবারও এই ফটো লেয়ারে ক্লিক করবেন। তো উপরে দেখতে পাচ্ছেন কি ফ্রেমের একটা অপশন চলে আসছে। তো আপনারা এখানে একটা প্লাস করে দিবেন। দেওয়ার পরে এটাকে জুম আউট করে দিবেন। আমি যেভাবে জুম আউট করছি আপনারা আপনাদের মতো করে জুম আউট করবেন। দেন একটু স্ক্রল করে ডান দিকে আসবেন। আসার পরে এই 5 সেকেন্ডের উপরে এখানে যে বিটসটা আছে এই বিটসের উপরে স্কেলটা রাখবেন। রাখার পরে এখানে আরো একটা বিটস অ্যাড করবেন। তো আমি এখানে যে কাজটি দেখাচ্ছি এখানে আপনারা 5 সেকেন্ড করে ভাগ করে নেবেন। অর্থাৎ যদি 15 সেকেন্ডের কোনো মিউজিক হয় তাহলে আপনারা 5 সেকেন্ড করে এই বিটস গুলো অ্যাড করবেন। একবার যদি আপনারা 15 সেকেন্ডের বিটসে কাজ করতে চান তাহলে ঝামেলা হয়ে যাবে। তো যার কারণে আমি রেকমেন্ড করবো 5 সেকেন্ড বা 6 সেকেন্ড করে আপনারা ভাগ করে নেবেন। তো দেখেন কাজটা দেখতে থাকেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কেন ভাগ করেছি। তো এখন এই কি ফ্রেমে আপনারা এটাকে এরকম জুম করে দিবেন, অর্থাৎ 2 আঙ্গুল দিয়ে এরকম টেনে ধরে জুম করবেন। করার পরে চলে আসবেন এই লেয়ারের শুরুতে। আসার পরে এখানে যে বিটস গুলো দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা বিটসে আপনারা কি ফ্রেম অ্যাড করবেন। তো এই যে হলুদ কালারের যে ডটগুলো আছে আপনারা এই ডটগুলোর উপরে স্কেলটা এনে এরকম কি ফ্রেমগুলো অ্যাড করবেন। দেন এই লেয়ারটিকে এরকম 2 আঙ্গুল দিয়ে ধরে এরকম একটু জুম করে নেবেন, অর্থাৎ একটু বড় করে নেবেন। অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে যে কি ফ্রেমগুলো অ্যাড করেছি এইগুলার ফাঁকাগুলো একটু বড় হয়েছে। তো চলে আসবেন আবারও শুরুতে। আসার পরে ফার্স্টে যে কি ফ্রেম আছে এই কি ফ্রেমে কোনো কাজ করতে হবে না। সেকেন্ডে চলে আসবেন। আসার পরে এটাকে একটু উপরে উঠিয়ে দিবেন। এইভাবে তা যতটুকু লাগে ততটুকু আপনারা উপরে করে দিবেন। তো প্রত্যেকটা বিটসের পাশে এরকম উপরে উঠাই দিবেন। তো এরপর চলে আসবেন 6 সেকেন্ডের উপর যে বিটসটা আসে সেই বিটসের এখানে স্কেলটি রাখবেন। রাখার পরে এখানে একটা কি ফ্রেম অ্যাড করবেন। চলে আসবেন 10 সেকেন্ডে, অর্থাৎ আমি যেহেতু 5 সেকেন্ড করে ভাগ করেছি তাহলে 10 সেকেন্ডে আসবেন। আর আপনারা যদি 5 সেকেন্ড 6 সেকেন্ড বা 7 সেকেন্ড করেন সেইভাবে আপনারা ভাগ করে নেবেন। তো দেখেন আমি 10 সেকেন্ডের উপরে স্কেলটি রেখেছি এবং এটাকে এরকম জুম আউট করে দিবেন। তো প্রথম কি ফ্রেমে আমি যেটা করেছিলাম সেটাকে জুম ইন করেছিলাম, আর এখানে দেখতে পাচ্ছেন আমি জুম আউট করে দিয়েছি। তো আবারও চলে আসবেন একটু স্ক্রল করে বাম দিকে। আসার পরে এখানে যে বিটসটা অ্যাড করেছিলেন তো তার পাশে এই যে হলুদ ডটটা আছে এখানে স্কেলটি রাখবেন। রাখার পরে এখানে এরকম কি ফ্রেম অ্যাড করবেন। তো চলে আসবেন আবারও এই বিটসের শুরুতে।
আসার পরে তো এখান থেকে আবার একটু উপরে উঠিয়ে দিবেন এভাবে। আমি যেভাবে উপরে উঠিয়ে দিচ্ছি আপনারা নিচেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। ডান পাশে বাম পাশে উপরে নিচে আপনারা যেখানে চান সেখানে আপনারা এরকম উঠিয়ে দিতে পারেন। তো এখন যদি স্ক্রিনে যেটা দেখলেন এটা যদি আপনারা তৈরি করতে চান তাহলে 10 সেকেন্ডের পরে যে কি ফ্রেমগুলো আছে আপনারা মিউজিকটি একটু প্লে করবেন, করার পরে আপনারা একটু ডিসাইড করবেন যে কোন পর্যন্ত আপনারা এভাবে এডিট করতে চান। তো সেই পর্যন্ত আপনারা একটা কি ফ্রেম অ্যাড করবেন। তো আমি যেভাবে কি ফ্রেমগুলো অ্যাড করছি আপনারা এভাবে অ্যাড করে দিবেন। এই ফার্স্টে একটা কি ফ্রেম অ্যাড করবেন, দেন মিউজিকটি যতটুকু আপনাদের প্রয়োজন অর্থাৎ যতটুকু আপনারা এই কি ফ্রেমগুলো অথবা এই যে স্ক্রিনে যে ভিডিওটি দেখালাম এটা অ্যাড করতে চান ঠিক তত সেকেন্ডে আপনারা কি ফ্রেম অ্যাড করবেন। করার পরে এরকম স্কেলটিকে সামনে নিয়ে আসবেন, আনার পরে তো প্রত্যেকটা বিটসে আপনারা এইভাবে কি ফ্রেমগুলো অ্যাড করবেন। তো করার পরে চলে আসবেন আবারও এই কি ফ্রেমের কাছে। তো এখান থেকে একটু কাজের সুবিধার জন্য একটু জুম করে নেবেন, এভাবে 2 আঙ্গুল দিয়ে টান দিলে জুম হয়ে যাবে। তো এখানে আপনারা স্কেলটিকে রাখবেন, রাখার পরে এরকম উপরের দিকে একটু উঠিয়ে দিবেন। তো প্রত্যেকটা জায়গায় আপনার এভাবে উঠিয়ে দিবেন বা নিচে নামিয়ে দিবেন, আপনারা আপনাদের মতো করে করবেন। তো এভাবে আপনারা উপরে নিচে উঠাবেন, করার পরে পরবর্তী যে বিটসটা আছে আপনারা এই বিটসে একটা কি ফ্রেম অ্যাড করবেন, অর্থাৎ স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তো এতটুকু যদি আপনারা এখানে এরকম করতে চান তাহলে এখানে একটা কি ফ্রেম অ্যাড করবেন এবং চলে আসবেন এই মিউজিক লেয়ারের শেষে। আসার পরে এখানে আরো একটি কি ফ্রেম অ্যাড করবেন। তো এখানে যে বিটসগুলো আছে এগুলো একটু ফাস্ট করতে হবে কারণ এটা স্লো করা আছে। তো আপনারা কিভাবে ডিসাইড করবেন আমি বলে দিচ্ছি। আপনারা মিউজিকটি প্লে করবেন, প্লে করার পরে আপনারা বুঝতে পারবেন যে এখানে কি ফ্রেমগুলো ফাস্ট করা লাগবে না স্লো করা লাগবে। যদি ফাস্ট করতে হয় তাহলে ফাস্ট করে নেবেন, আর যদি স্লো করতে হয় তাহলে স্লো করে নেবেন। তো এখানে যদি আপনি সরাসরি একবারে স্লো করে দেন তাহলে সবগুলা বিটস একবারে স্লো হয়ে যাবে, আর যদি সবগুলো একবারে ফাস্ট করে দেন তাহলে ফাস্ট হয়ে যাবে। তো আমি চাচ্ছি এই 15 সেকেন্ড থেকে শুরু করে এই শেষ পর্যন্ত অর্থাৎ 18 সেকেন্ড পর্যন্ত যে কি ফ্রেমটা আছে আমি এই পর্যন্ত বিটসগুলো একটু ফাস্ট করব। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, এই কি ফ্রেমের উপর স্কেলটি রাখবেন, রাখার পরে এখান থেকে ব্যাক স্পেস করে দিবেন, এই অডিও লেয়ারের উপর একটা ক্লিক করবেন, দেন এখান থেকে আপনারা স্প্লিট করে দিবেন। তো এই স্প্লিট করার কারণে এখান থেকে আপনাদের এই পর্যন্ত বিটসগুলো ফাস্ট হয়ে যাবে। আর যদি আপনারা একবারে ফাস্ট করতে চাইতেন সবগুলো ফাস্ট হয়ে যেত তাহলে বিটসের সাথে আপনাদের ভিডিওটি মিলতো না। তো চলে আসবেন এই জায়গার শুরুতে, আসার পরে নিচের টুলসগুলো থেকে একটু স্ক্রল করে ডান দিকে আসবেন, আসার পরে আপনারা বিটসে আসবেন এবং এখান থেকে আপনারা পুরোপুরি ফাস্ট করে দিবেন। দেওয়ার পরে উপর থেকে টিকমার্ক করে দিবেন, এখান থেকে ব্যাক স্পেস করে দিবেন, দেওয়ার পরে আবারও ওভারলেতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন ফার্স্ট যে বিটসগুলো আছে আপনারা এই প্রত্যেকটা বিটসে কি ফ্রেমগুলো অ্যাড করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী অংশে অর্থাৎ 15 সেকেন্ডের পরে থেকে যে বিটসগুলো আছে এগুলো আমি একটু ফাস্ট করে নিয়েছি। তো আপনারা প্রথম বিটসের উপর স্কেলটি রাখবেন, রাখার পরে এখানে একটা কি ফ্রেম অ্যাড করবেন এবং এই ফটোটিকে ফুল জুম করে দিবেন। দেওয়ার পরে চলে আসবেন, আসার পরে এখানে আপনারা একটা কি ফ্রেম অ্যাড করবেন। তো এখানে একটু ফটোটা জুম করে দিবেন, দেওয়ার পরে চলে আসবেন এই কি ফ্রেমের শুরুতে, আসার পরে এই প্রত্যেকটা বিটসে আবার আপনারা কি ফ্রেমগুলো অ্যাড করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন বিটসগুলো একটু ফাস্ট হওয়ার কারণে কি ফ্রেমগুলো একটু পাশাপাশি হয়ে গিয়েছে। তো এটা কাজের সুবিধার্থে আপনারা এরকম একটু জুম করে নেবেন, নেওয়ার পরে আপনারা এই কি ফ্রেমের ডান পাশে রাখবেন স্কেলটি, রাখার পরে এখান থেকে ফটোটা একটু জুম করে দিবেন, সামান্য একটু জুম করবেন অথবা আপনাদের যতটুকু লাগে আপনারা ততটুকু জুম করে নেবেন। আমি যেভাবে কাজটি করছি আপনারা এভাবে ধৈর্য ধরে কাজটি করবেন, তাহলে আপনারা মিউজিকের সাথে এই ফটো লেয়ারটি পরিপূর্ণভাবে অ্যাড করতে পারবেন। তো এখানে যদি আপনাদের কি ফ্রেমের কাজগুলো হয়ে যায় চলে আসবেন এই লেয়ারের শুরুতে, আসার পরে এই দুইটা কি ফ্রেমের মাঝামাঝি স্কেলটি রাখবেন, রাখার পর উপরে দেখতে পাচ্ছেন কি ফ্রেমের বাম পাশে গ্রাফস অপশন আছে, আপনারা গ্রাফসে ক্লিক করবেন এবং একটু স্ক্রল করে ডান দিকে আসবেন। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ইরেজ আউট আছে, আপনারা ইরেজ আউটটা অ্যাড করে দিবেন। তো প্রত্যেকটা কি ফ্রেমের মাঝে আপনারা ইরেজ আউটটা অ্যাড করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন দুইটা কি ফ্রেমের মাঝখানে স্কেলটি রাখবেন, রাখার পরে এইভাবে আপনারা ইরেজ আউটটা অ্যাড করবেন। তো যে কয়টা কি ফ্রেম শুরু থেকে শেষ পর্যন্ত অ্যাড করেছি তো প্রত্যেকটা কি ফ্রেমে আপনারা এইভাবে ইরেজ আউটটা অ্যাড করবেন। তো আমি যদি সবগুলো অ্যাড করে দেখাইতে যাই ভিডিওটি অনেক লং হয়ে যাবে, আপনাদের কাছে অনেক কঠিন মনে হবে। তো যার কারণে আমি পুরোপুরি দেখাচ্ছি না, আপনারা এভাবে আপনাদের মতো করে নেবেন। তো এখান থেকে কি ফ্রেমে সবগুলা কাজ হয়ে গেলে একটা গ্রিন স্ক্রিন অ্যাড করতে হবে। তাহলে আপনারা ফটো লেয়ারের উপর একটা ক্লিক করবেন এবং নিচের টুলসগুলো থেকে একটু স্ক্রল করে ডান দিকে আসবেন, আসার পরে এখানে দেখতে পাচ্ছেন কপি আছে, আপনারা কপিতে ক্লিক করবেন এবং এই যে কপিটা হবে এটাকে লং প্রেস করে নিচে নিয়ে আসবেন, আনার পরে টেনে একবারে এই লেয়ারের শুরুতে নিয়ে আসবেন। আনার পরে আপনারা এই নিচের লেয়ারে ক্লিক করবেন এবং নিচের টুলসগুলো থেকে একটু স্ক্রল করে ডান দিকে আসবেন, আসার পরে আপনারা রিপ্লেসে ক্লিক করবেন এবং চলে আসবেন এই ভিডিওতে। তো এখান থেকে আপনারা এই গ্রিন স্ক্রিনটি অ্যাড করবেন। তো আমি যে ম্যাটেরিয়ালসগুলো ইউজ করেছি সবগুলোর লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো নিচ থেকে আপনারা কনফার্মে ক্লিক করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন একটা গ্রিন স্ক্রিন চলে আসছে। তো গ্রিন স্ক্রিন আনার ফলে এখানে কিন্তু আপনাদের যে ফটোটি আছে এটা দেখা যাচ্ছে না। তো এখান থেকে আপনাদের গ্রিন স্ক্রিনটি রিমুভ করতে হবে। তো এই স্কেলটিকে
এই 2 কি ফ্রেমের মাঝ বরাবর রাখবেন। রাখার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন কাট আউট একটা অপশন আছে, আপনারা কাট আউটে ক্লিক করবেন। তো যদি আপনারা কাট আউট অপশন খুঁজে না পান তাহলে এই নিচে টুলগুলো থেকে একটু স্ক্রল করে ডানে বামে আসবেন, তাহলে পেয়ে যাবেন। তো আপনারা কাট আউটে ক্লিক করবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন ডান পাশে ক্রোমা কি আছে, আপনারা ক্রোমা কিতে ক্লিক করবেন এবং উপরে দেখতে পাচ্ছেন এই গ্রিন স্ক্রিনের উপরে একটা সার্কেল চলে আসছে। তো এই সার্কেলটিকে একটু নিচে নিয়ে আসবেন অথবা একটু উপরে নেবেন, অর্থাৎ এখানে আপনাদের গ্রিন যে কালারটি আছে এই কালারটি সিলেক্ট করে দিতে হবে। নিচে এই মাঝখানে দেখতে পাচ্ছেন ইনসিটি আছে, আপনারা ইনসিটিতে ক্লিক করবেন। তো ইনসিটি আপনারা ফোল্ড করে দিবেন এবং নিচ থেকে টিকমার্ক করে দিবেন, তাহলে দেখতে পাচ্ছেন এখানে গ্রিন স্ক্রিনটি চলে গিয়েছে। তো এখান থেকে যদি আপনাদের সবগুলা কাজ শেষ হয়ে যায় তাহলে আপনাদের ভিডিওটি এক্সপোর্ট করে নিতে হবে। তাহলে উপরে দেখতে পাচ্ছেন 1080p যেখানে আছে আপনারা এখানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা রেজুলেশন 2K 4K করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং ফ্রেম রেট করে দিবেন 60 fps এবং কোড রেট mbps করে দিবেন হাই। উপরে যে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন এই তীর চিহ্নে ক্লিক করলেই আপনাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওতে, আশা করি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে দিবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও এডিটিং বিষয় নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি আজকের মতো।